যখন বিকালবেলা রোগী আসে তখন চাইলেও আপনি সিটি স্ক্যান করাইতে পারবেন না। এক। দুই, ডাক্তার সাহেব যদি স্লিপ লিখে থাকেন তাহলে অবশ্যই তিনি অন্যায় করেছেন, এটা দেখতে হবে যে ডাক্তার সাহেব লিখছেন কিনা। যদি লিখে থাকেন এবং অফিস আওয়ারে সিটি স্ক্যান মেশিন চালু অবস্থায় উনি যদি বলেন যে সিটি স্ক্যান হবে না, অথবা সিটি স্ক্যানের সিরিয়াল দিতে না পাঠায় উনি এটা পাঠিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই তিনি অন্যায় করেছেন। কিন্তু আপনাদের এটাও বলতে হবে যে একটা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন 24 ঘন্টা অন থাকতে হয়, এটাও পাশাপাশি বলতে হবে। এবং সেইখানে 3 শিফটে মেডিকেল টেকনোলজি থেকে শুরু করে রিপোর্ট করার ডাক্তারকে চাকরি দিতে হয়। একটা ডাক্তার 24 ঘন্টা কোথাও সিটি স্ক্যান রিপোর্ট করে না। আমি আমার বাচ্চাকে বিদেশে সিটি স্ক্যান করিয়েছি বাধ্য হয়ে কোনো একটা কারণে, এবং সেখানে আমি দেখেছি একটা ডাক্তার সারাদিনে 6টার বেশি সিটি স্ক্যান রিপোর্ট করে না। কারণ সিটি স্ক্যান এই বারবার একটার পর একটা সিটি স্ক্যান দেখবে, এটা দরকার, এটা তারা মনে করে যে এটা ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। 6টার বেশি সে রিপোর্ট করে না, এবং একটা সিটি স্ক্যানের জন্য 30,000 থেকে 40,000 টাকা বিল হয়। আমি ইন্টারফেয়ার করতে পরশুদিন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ব্যবস্থার অভিভাবক, মুরব্বী ল্যাবে ভিজিট করেছে, দেখেছেন? বাংলাদেশে বড় ক্যাডার যেগুলি সরকারি হাসপাতালে আসি, বেসরকারিটা বাদ দিই, এই ক্যাডারগুলির মধ্যে সবচেয়ে বড় ক্যাডারগুলির একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ক্যাডার। শিক্ষা আছে, কৃষিবিদরা আছেন, প্রকৌশলীরা আছেন, কিন্তু একটা বড় ক্যাডার হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা যারা কাজ করেন তারা। এই ক্যাডারে গ্রেড 1 পদ হচ্ছে 3টা। আপনি যদি একদল মেধাবী মানুষকে তাদের 25-30 বছর চাকরির পরে তাদেরকে একটা গ্রেড 1 পদ দিতে না পারেন, এবং নির্দিষ্ট করা আছে কোন 3টা গ্রেড 1 পদ, এটা একটা হতাশাগ্রস্ত ক্যাডারে পরিণত হয়েছে, যেখানে তাদের কোনো উন্নতির জায়গা তারা দেখে না,